এখন চলছে আমাদের আজকে ঈদের দিন, যে ঈদকে বলা হয় কোরবানির ঈদ, ঈদকে বলা হয় ঈদ উল আযহা, বড় ঈদ। তো এই দিক দিয়ে আমি হাসপাতালে আসলাম। আমি যেহেতু এই সংস্থার একজন কর্ণধার বা চেয়ারম্যান, একজন গার্জিয়ান, তো আমার মনে হলো যে আমি রুগীদেরকে একটু আজকে আসবো, কীভাবে সেবা পাচ্ছে। কারণ এখন ঈদের দিনে রুগী যারা আছে তারা অবশ্যই অনেক সিরিয়াস রুগী, সাধারণ রুগীরা এই দিনে থাকে না, সব আত্মীয় ছেড়ে তার সুখী আছে। তো আমি আসলাম তাদেরকে একটু মনোবল দেওয়ার জন্য, আমাদের ডাক্তারদেরকে একটু মনোবল দেখানোর জন্য, যে তারাও যেন উদ্বুদ্ধ হয় যে রুগী সেবার জন্য কোনো দিন নাই, কোনো সময় নাই, কোনো মাস নাই, যে কোনো রুগী সেবা করতে হয়। এটা ঈদের মাস নাকি হজের মাস, কোনো আলাদা নাই। তো আমি আসার পরে প্রথম মনে হলো যে আমাদের হাসপাতালে অলরেডি আমাদের পরিচালক, প্রিন্সিপাল যারা আছেন, ডাইরেক্টর, সবাই মিলে কর্মকর্তা কর্মচারী এখানে ভালো খাওয়ার ব্যবস্থা করছেন। একটি ভালো খাওয়া মানে কোরমা পোলাওর ব্যবস্থা করা হয়েছে, যারা খেতে পারবে, যারা খেতে পারবে না তাদের অন্য খাওয়ার একটা উন্নত খাওয়ার ব্যবস্থা হয়েছে। তা আমার মনে আমি কী করতে পারি, তখন আমি কিছু মিষ্টি মুখ করার জন্য আমি বিশেষ করে একটা বিশেষ উপাদান দিয়ে একটা মিষ্টি তৈরি করাইলাম, যেটা দধি সবাই পছন্দ করে, কম মিষ্টি দেখছি দধি করলাম এবং ফ্রেশ তৈরি করে আমি নিজে সেটা আমাদের এখানকার যারা পরিচালক এবং কর্মকর্তা কর্মচারী, প্রিন্সিপাল সহ সবাই আছেন, সবাই কিনে আমাদের ডাক্তারদের সহ, ইন্টারনি ডাক্তার সহ সবাই নিয়ে প্রত্যেক ওয়ার্ডে গিয়ে আমি নিজের হাতে খাওয়াতে দিলাম এবং তাদের জিজ্ঞেস করলাম কে কেমন আছে। এবং রুগীরা এত উচ্ছ্বসিত হলো, তো আনন্দ ভোগ করলো। এবং রুগীকে যদি একটা ডাক্তার হাসিয়া কথা বলে, এটা আমাদের হিপোক্রেট বলতেন, যিনি আমাদের ডাক্তারি জাতির পিতা বলা হয় তাকে, তো রুগীর সঙ্গে ভালো ব্যবহার করবো, হাসিয়া কথা, অর্ধেক রোগ ভালো হবে। তাই প্রত্যেকটা রুগী বেশ ভালো স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তাদের রোগ নির্ণয় অলরেডি হয়ে গেছে। এখন তার রোগ যদি ভালো হয়, আশা করি এখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে যে আমার উপস্থিতি, আমাদের ডাক্তারদের উপস্থিতি, সবাই একসঙ্গে আমরা গেছি। তো আমি বিশেষ করে রুগীদেরকে উৎসাহ দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য, আর বিশেষ করে রুগী দেখা একটা বিশেষ জিনিস নিয়োজিত সুন্নাহ, এটা আমার আল্লাহ নবীর সুন্নত পালন করার জন্য আমি এটা আসছি। এবং সবাই উৎফুল্ল, সবাই আমার কর্মকর্তা কর্মচারী, দারোয়ান থেকে আরম্ভ করে রুগী সবাই খুব খুশি যে একজন চেয়ারম্যান হয়ে উনি আসছেন আমাদের সাথে দেখা করতে, নিজের পরিবার ছেড়ে। তো এটা হলো আমার এই রেড ক্রিসেন্ট, কিন্তু আমার একটি পরিবার, এরা সবাই আমার পরিবারের, আমি মনে করি আমার সদস্য, এদের আমি গার্জিয়ান। এবং গার্জিয়ান এসে আমি আশা করি এই 3 বছর আমাকে দায়িত্ব দেওয়া হবে যেন সেই গার্জিয়ান সুলভভাবে একটি অভিভাবক হিসেবে কাজ করতে পারি। সেই জন্য সবার কাছে, জাতির কাছে দোয়া, এবং সবার কাছে, জাতির কাছে একটা দোয়া আমি সবসময় চাই, আপনারা চেষ্টা করুন রেড ক্রিসেন্টকে সবাই ওন করে সাহায্য করেন, যেন এই দুস্থ মানবতার সেবায় সারা পৃথিবীর সবচেয়ে বড় প্রতিষ্ঠান এই রেড ক্রিসেন্ট অ্যান্ড বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বাংলাদেশ সবচেয়ে বেশি। আজকে ঈদের দিনে আমরা রোহিঙ্গাদেরকে 100 গরু কোরবানির ব্যবস্থা করা হয়েছে, সেখানে গরু কোরবানি দেওয়া হয়েছে। এবং প্রত্যেক জেলায় আমাদের ইউনিটে এই রেড ক্রিসেন্টের মাধ্যমে আমাদেরকে কাতার রেড ক্রিসেন্ট, তুরস্ক রেড ক্রিসেন্টে কিছু টাকা দিচ্ছে গরু কোরবানির জন্য, আমরা সেগুলো দিয়েছি মানুষের জন্য। সেটার একটা উৎসঙ্গ আমি দেখিও নাই, খাইও নাই এবং চাইও না। এবং আমি চাচ্ছি এটা মানুষের মধ্যে এবং প্রান্তিক পর্যায়ে বিতরণ হচ্ছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।